তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার। তো গাইস, তোমাদের মনে হতে পারে এই যে ঘরের মধ্যে ব্যাগ নিয়ে আর এই যে হোন্ডা সিটি সাইকেল নিয়ে কই যেতেছি। তো হঠাৎ করে আর কি কোচিদা আর কি অনেক দিন থেকে প্রোগ্রাম ছিল, কিন্তু আজকে আমার যাওয়ার কথা ছিল না। তো হঠাৎ করে আর কি কোচিদা, তারপর ইসে জাইম্বু, কোচিদার জামাই জাইম্বু, ঠিক আছে। তো সবাই মিলে আর কি গোসাইগাঁও যাবে। তো আমারও হঠাৎ করে ফোন করলো 1 ঘন্টা আগে। তো ট্রেন লেট আছে, তো তার জন্য আর কি নিউ কুচবিহারে যাইতেছি। আমারও ফোন করলো যাওয়ার জন্য গোসাইগাঁওয়ে। আমারও হট করে যাওয়ার ইচ্ছা হয়ে গেল গা, তার জন্য বাড়ির থেকে সানচুন করে আর হোন্ডা সিটি সাইকেল নিয়ে এই যে বাইরে হয়ে গেছি গা। এখন আমি সে নিউ কুচবিহারের দিকে যাইতেছি, আইসেই পড়ছি প্রায় নিউ কুচবিহারের এই জায়গায়। তো চলো স্টেশনে যাই, ডাইরেক্ট তোমাদের ভিডিওটা অন করবো নি, ঠিক আছে। হোন্ডা সিটি যে সাইকেল, তো হোন্ডা সিটি সাইকেল চালাইতে চালাইতে আমি আইসা বললাম আমাদের নিউ কুচবিহার যে স্টেশন। তো নিউ কুচবিহার স্টেশনের সামনেই আছি বর্তমানে, দেখতেই পারলাম নিউ কুচবিহার স্টেশন চত্বরটা, ঠিক আছে। তো চলো হোন্ডা সিটি সাইকেলটা এখন রাখতে লাগবে এই সাইকেল স্ট্যান্ডে, এই যে স্ট্যান্ডের ভিতরে। দাদা ঢুকিয়ে দিব। এই যে আমার সাইকেল হোন্ডা সিটি সাইকেল দেখতেই পারলাম, এই যে তালা তোলা মারলাম, এই যে নিউ কুচবিহারের স্ট্যান্ডে রেখে গেলাম। এই যে আমার হোন্ডা সিটি সাইকেলটা তোমরা দেখতেই পারলা, ফিলিংসের সাইকেল, ঠিক আছে। তো এই যে আরও অনেক বাইক রাখছে, মানে যারা যারা দূর দূরান্তে যায় নিউ কুচবিহারের থেকে, তারা এই জায়গায় স্ট্যান্ডে গাড়ি রেখে সাইকেল রেখে চলে। তারপরে এই যে সাইকেল স্ট্যান্ডের থেকে আমাকে একটা স্লিপও দিয়ে দিল, এই যে দেখতেই পারলা স্লিপ। তো গাইজ অলরেডি আমি আইসা পড়ছি নিউ কুচবিহারে। তো নিউ কুচবিহার আসার পর এই যে লিফটটা যে দেখতেছো, তো এই লিফটে করেই আমি উপরে যাবো আর কি। এই ফিলিংসের যে লিফটটা তোমরা দেখতেছো, তো লিফটটা চলতেছে আর লিফটে করে আমি যাইতেছি। আর তোমাদের মনে হতে পারে আমি টিকিট কাটলাম না কেন। তো কোচি আমার যেহেতু দেরি হয়েছে, তো কোচিদারে আমি ফোন করে কয়া দিছি অলরেডি, কোচিদা আমার জন্য টিকিট কাটা রাখো, ঠিক আছে। আর ট্রেনের টাইম হয়ে গেছে গা প্রায়, তার জন্য কোচিদা টিকিট কাটা রাখছে। তো চলো ডাইরেক্ট যে জায়গায় ট্রেন আছে ওই জায়গায় ডাইরেক্ট তোমাদের ভিডিওটা নিয়ে যায় দেখাবো নি, ঠিক আছে। তো এই যে লিফটে করে চলমান সিঁড়িতে করে আমি উঠে গেলাম গা। এই যে এসে বললাম হঠাৎ করে প্ল্যান আর কি আসার, তো তার জন্য আর কি এরকম অসুবিধা হইলো। আর যদি আগের থেকে প্ল্যান থাকতো তাহলে এত অসুবিধা হইতো না আর কি। তো যাই হোক, ফিলিংসের মধ্যে দিয়ে আইসা বললাম আর কি সেই নিউ কুচবিহার আর কি একটা বে টাইম। এখন প্রায় বাজে হইলো, তোমাদের টাইমটা কইতে ভুলে গেছি, 10:45 বাজে এখন। তো গাইজ আমাদের যে ট্রেনটা আসবে, তো ট্রেনটা আসবে হলো 4 নম্বর প্ল্যাটফর্মে, ওই যে 4 নম্বর প্ল্যাটফর্ম। তো চলো এখন 4 নম্বর প্ল্যাটফর্মে ডাইরেক্ট যাওয়া যাক। এই যে অলরেডি আমি আইসা পড়ছি 4 নম্বর যে প্ল্যাটফর্মটা আছে। তো 4 নম্বর প্ল্যাটফর্মের এই জায়গায় আইসা পড়ছি। এই যে দেখতেই পারতেছো 4 নম্বর লেখাই আছে, প্ল্যাটফর্ম নাম্বার। আর তোমাদের মনে হতে পারে এটা কিসের গাড়ি, তো এটা হলো পেট্রোলের গাড়ি আর কি, যেটা আসাম গুয়াহাটিতে যাবে আর কি। তো এই যে গৌতম আছে সামনেই, এই যে কোচিদারে দেখাইতেছে, দেখে এই যে জাইম্বু চা খাইতেছে গরম গরম। এই গরমের মধ্যে তুমি চা খাইতেছো? আরে তোর জাইম্বুর একটু ঠান্ডা খাওয়া গৌতম। তো এই যে কোচিদারে তোমরা দেখতেই পারতেছো, ঠিক আছে। ও কাটিং সেই দিছে, চুলের কাটিং। তো গাইজ এই যে কোচিদা যে, তো আমাদের কোচিদার এই যে এটা হলো কমিশন। তো এই যে বাইরের থেকে কিনে আনছিলাম, এই যে মুস্তাফা। তো গৌতমের এটা পাওনা ছিল, নে ভাই। তো গাইজ কোচিদা যে আমার নামে এই যে কোচিদার টিকিটও কাটা রাখছে। এই যে টিকিটের দাম নিয়েছিল 40 টাকা একজন অ্যাডাল্ট টিকিট। আর এই যে কোচিদার যে গুটকা আইনা দিছিলাম মুস্তাফা, এই যে মুস্তাফার টাকাও দিয়ে দিছে 10 টাকা। ধন্যবাদ, অসংখ্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো গাইজ যে পরিমাণে গরম পড়ছে না দিনের বেলা আর কি, চোখে কম দেখতেছি। তো তার জন্য আমাদের ফিলিংসের যে কোচিদা, তো কোচিদা একটা চশমা নিয়ে এসেছে আর কি, চাইনিজ কোয়ালিটির চশমা। তো সেই চশমাটাই এখন পড়ছি, দেখতেই পারতেছো। তো কমেন্ট করে একটু জানাও কীরকম লাগতেছে এই চশমাটা, পুরা ফকটিয়া লাগতেছে নাকি থার্ড ক্লাস লাগতেছে, ঠিক আছে। আর কোচিদার আমি এখন যাইতেছি একটু জল আনতে। এই যে কোচিদার হাতে হইলো 60-র বোতল, এই যে স্প্রাইটের 60-র বোতল দেখতেই পারলা। ওই যে কোচিদার জল ভরা হয়ে গেছে। গৌতম একটু খাওয়া। আরে খাওয়া না, ও গৌতম খাওয়া না ভাই, খাওয়া না ভাই, ও গৌতম খাওয়া না, খাওয়া দে না, দে আমি ভৈরা নিয়ে আসি, খায়াও নিয়ে আসি, ভৈরাও নিয়ে আসি, টাকা লাগে নাকি ভরতে। অবশেষে আমাদের গোসাইগাঁ যাওয়ার যে ট্রেনটা, তো সেই ট্রেনটা আইসা পড়ছে। এই যে লোকাল ট্রেন, তোমরা ট্রেনটা দেখতেই পারতেছো, এটা শিলিগুড়ির থেকে আসলো, মানে এনজিপির থেকেই আসলো। তো চলো এখন ট্রেনের ভিতরের দিকে ঢোকা যাক। তো এই যে আমি একাই সিটের মধ্যে বসে পড়লাম আর কি, আমার পাশে অপোজিটেই আর কি কোচিদাও বসে আছে, ওই যে কোচিদারও তোমরা দেখতে পারতেছো। তারপরে এই যে জাইম্বু আর এই যে ভাগ্নি, আর দুইজন কোলের মধ্যেই বসে আছে আর কি, ভাগ্নি জাইম্বুর কোলের মধ্যে। তো তারপরে যে কোচিদা শশা নিয়ে নিল, শশা যে খাওয়ার জন্য আর কি। এই যে দেখতেই পারলা কাগজের মধ্যে শশা আছে, বাইরের থেকে কিনে নিল।
হলেও কচিদা কইতেছে ফিলিংসটা ভালোই লাগতেছে খাওয়ার পর একটা শশা এই গরমের মধ্যে। তো তারপর কচিদা দেখা দেখি কচিদাও আমার একটা শশা দিয়ে দিল খাওয়ার জন্য। তো এই যে আমিও খাওয়া শুরু করে দিলাম সেই ট্রেনের মধ্যে আর কি শশা, আর ভালোই টেস্ট লাগতেছিল আর কি এই গরমের মধ্যে। তারপরে এই যে জাইম্বুও খাইতেছিল শশা, এই যে কচিদা পাশাপাশি আর জাইম্বু দুইজন পাশাপাশি বোঝা পুরো ফিলিংসের মধ্যে দিয়ে বাইরের রোম্যান্টিক ওয়েদারের মধ্যে আর হাওয়ার মধ্যে একটা খাইতেছিল আর কি। এই লেভেলের কচিদা যে, তো হাই লেভেলের কচিদা আর কি এই যে ফিলিংসের মধ্যে দিয়ে চশমা পরতেছিল। তো চশমা পরাটা কচিদার একদমই ভালো লাগলো না, হংকং মার্কেটে চশমা দেখে চশমাটা ওই জায়গায় রাখলো। তো তারপর আমাদের ট্রেনটাও ছেড়ে দিল, আর ট্রেনটা ছাড়ার পরে বাইরের প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, এই যে দেখতেই পারলা পুকুর, নদী, নালা, ঘাট, তারপরে প্রকৃতির সৌন্দর্য, রেল লাইন, ও ওয়াও গাইস। ফাইনালি আমরা এখন আইসা বললাম নিউ কুচবিহার যে স্টেশন। তো নিউ কুচবিহার স্টেশন পার করার পর আমরা আইসা বলছি নিউ বানেশ্বর স্টেশন, যেটা আর কি সে গোসাইগাঁও যাওয়ার সময় পরে আর কি। তো দেখতেই পারলাম স্টেশনটা। তো আবার গাড়িতে উঠে পড়ি, এখনই ট্রেন আবার ছেড়ে দিবে লোকাল ট্রেন। তো প্রত্যেকটা স্টেশনেই দাঁড়ায়, ছোটোখাটো মানে না, সব স্টেশনেই দাঁড়ায়। তার জন্য আমি আর বেশিক্ষণ স্টেশনে দাঁড়ায় থাকলাম না, গাড়ির ভিতরে ঢুকে পড়লাম। আর পরের স্টেশন কি হয় আর কয়টা স্টেশন পরে তোমাদের আমি সেটাও ভিডিওর মধ্যে দেখাবো না, ঠিক আছে? কিছুই বুঝতেছি না নিউ বানেশ্বর স্টেশনের এই জায়গায় এসে ট্রেনটা আসার পর, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে অনেকক্ষণ থেকেই দাঁড়ায় আছে। তো ট্রেনের চাকা লিক হয়েছে নাকি কিছুই বুঝতে পারতেছি না। কি কাকা ট্রেনটা ছাড়বা নাকি বুঝতেই পারতেছি না, অনেকক্ষণ থেকে ট্রেনটা আর কি দাঁড়ায় আছে। তো যাই একটু সামনের দিকে টল মেরে আসি, যদি ট্রেনটা ছাড়ে কইলে, ঠিক আছে? যাই একটু সামনের দিকে। তো সামনের দিকে আসছিলাম, তো তারপর কাকা কয় কি ট্রেন চালক কাকা কয় কি বাইশটা সামনে ট্রেন ঢুকতেছে আর কি, ওই ট্রেনটা ঢুকলে ওই ট্রেনটা ক্রস হইলে তারপরে এই ট্রেনটা বাইর করবো। ঠিক আছে কাকা, ওকে, কোনো ব্যাপার না। তো স্পেশাল গামছা নিয়ে নিলাম ট্রেনের থেকে আর কি, 50 টাকা দিয়া, এত বড় গামছা আর কি 50 টাকা দিয়া। তুই নিয়ে কি করবি? গামছাও দেখবে আর কি আমার গামছাটা। হ্যাঁ বেটা, তোর মুখ মুছার জন্য আমি কিনছি নাকি? তো নদীতে স্নান করবো, তার জন্য যে নিয়ে নিলাম একটা গামছা আর কি, ট্রেনেই পেয়ে গেলাম। হঠাৎ করে আর কি ট্রেনের মধ্যে জার্নি করার সময় কচিদার আবার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেছে। তো তার জন্য আর কি কচিদার নিজের গেঞ্জিটা খুইলা ট্রেনের মধ্যে খালি গায়ে শুয়ে আছে করে যাইতেছি, আর এত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য আর কি। তো তার জন্য আর কি 5 সেকেন্ডের ক্লিপ নিয়ে নিলাম, খুব সুন্দর লাগতেছে আর কি। বানেশ্বর স্টেশন যে, তো নিউ বানেশ্বর স্টেশন পার করার পর তারপরে আসলাম নিউ আলিপুরদুয়ার যে স্টেশনটা, তো সেই জায়গায় এসে পড়লাম। আর স্টেশনের বাইরের দিকটা তোমরা দেখতেই পারলা, তখনকার টাইম বাজে হলো 1টা 4 আর কি, দেখতেই পারলা ওই যে ঘড়ির কাটায় 1টা 4 বাজে, 13টা 4 মানে 1টা 4। তো নিউ আলিপুরদুয়ার স্টেশন পার করার পর তারপরে আমরা এসে পড়লাম শামুকতলা এসে জংশন রোড যে, তো সেই স্টেশনে এসে পড়লাম। আর এই জায়গায় মালগাড়িটাও দেখতে পারলা। তো তারপর আর কি সেই ট্রেনের ভিতরে আর কি কিছু তো খাওয়া লাগবে, এত দূরে যাইতেছি, জার্নি করতেছি, কিছু না খাইলে হয়। তো তার জন্য আর কি আলু ভাজা যে, তো আলু ভাজা চিপসগুলোই আর কি কিনে নিলাম। আর এটা খাইতে খাইতেই আমরা যাইতে থাকলাম। আর ট্রেনের বাইরের যে দৃশ্যগুলো আর কি, তারপরে যে পেট্রোলের যে গাড়িগুলো আর কি, ট্রেনের ট্যাঙ্কারের যে পেট্রোলের গাড়িগুলা, মালগাড়ি, তো সেটাও দেখতেছিলাম বাইরের থেকে। তারপরে এসে পড়লাম কামাখ্যাগুড়ি যে স্টেশনটা, তো সেই কামাখ্যাগুড়ি স্টেশন আসলাম। তো তারপরেও আর কি যে মালগাড়ি যে, তো ট্রেনের মালগাড়িগুলো দেখতেছিলাম। তারপরে আসলাম কামাখ্যাগুড়ি। এর মধ্যে যে চিপসের প্যাকেটটা দেখতেছো আর কি, তো এটা আমরা 3জন মিলেই খাইতেছি, আমিও খাইতেছি, কচিদাও খাইতেছে, আর ওই যে গৌতমের ভাগ্নিও খাইতেছে আর কি আস্তে ধীরেই। তো তারপর আর কি প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর আর কি হয়, সেটা না তুললে হয়। আর সেই প্রাকৃতিক দৃশ্যটাই আর কি আস্তে ধীরে তুলে নিলাম ফুটেজ হিসাবে, দেখতেই পারলা, খুব সুন্দর লাগতেছিল, জাস্ট ওয়াও লাগতেছিল। আর এই যে নদীর উপর দিয়ে যাইতেছি আর কি, আর নদীটাও খুব সুন্দর লাগতেছিল, জাস্ট অসাধারণ লাগতেছিল। তো তারপর আমি এই যে পাথরগুলো দেখা মনে করতেছি আমরা বোধহয় পাথরের দেশে এসে পড়লাম। কিরে পাথরের দেশে এসে পড়লাম? তো পাথরের দেশে এসে পড়ি নাই, তো এটা হলো জোড়াই যে স্টেশনটা, জোড়াই নামে স্টেশনের এই জায়গায় আর কি স্টেশন চত্বরে আর কি এতগুলা পাথর, তো তার জন্য সেই পাথরগুলো আর কি। তো তারপর কিছু দূর পার করার পর, জোড়াই স্টেশনটা পার করার পর তারপরে বাঁ সাইডের দিকে এরকম পুকুর, তারপরে হ্রদ, তারপরে খাল বিল, এত বড় বড় পুকুর দেখতেছো। তো এগুলো হলো মাছ মারার যে পুকুরগুলা, মাছ চাষ করার পুকুর। তো যাই হোক, তারপরে কিছু দূর পার করার পর তারপরে খুব সুন্দর একটা নদী পাইলাম, এত সুন্দর আর কি ব্রিজের থেকেই। তো নদীটার ভিউটা না নিলে হয়, এত বড় নদী, তো তার জন্য আর কি নদীটারও ভিউ নিয়ে নিলাম। আর নদীটাও তোমরা দেখতে পারলা, খুব সুন্দর। তো তাও দেখলাম, নদী দেখা হইলো, পুকুরও দেখা হইলো। তারপর আমরা এসে বললাম শ্রীরামপুর আসাম, তার মানে শ্রীরামপুর আসাম ঢুকলাম, মানে আমরা আসাম যে রাজ্য বলে, তো আসাম রাজ্যে আমরা অবভিয়াসলি ঢুকে গেলাম গা। আর এখন শ্রীরামপুর আসাম যে নামে যে স্টেশনটা, তো সেই স্টেশনে আসি। আর স্টেশনেই আর কি ট্রেনটা কিছুক্ষণ দাঁড়াবে, তো তারপর আর কি কিছুক্ষণের জন্য দাঁড়ানোর পর তারপরে আবার ছেড়ে দিবে আর কি বঙ্গাইগাঁওয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, এই যে স্টেশনে ট্রেনটা থামছিল প্রায়, তো থামার পর তারপরে এই যে প্যাসেঞ্জারগুলো বাইরে দেখতেই পাচ্তেছো তোমরা, এই যে প্যাসেঞ্জারগুলা। তো যাই হোক, তারপরে সে শ্রীরামপুর আসাম যে স্টেশনটা তো পার করার পর তারপরে এই যে বাইরের যে ধান খেত, এত সুন্দর একটা ধান খেত। আর তো ফাইনালি আমরা গোসাইগাঁও যে স্টেশনটা, তো গোসাইগাঁও স্টেশনে আমরা নামা বললাম এখন বর্তমানে। আর এই যে ট্রেনটা তোমরা দেখতেই পাচ্তেছো ট্রেনটা, আর
এখন আমরা নামলাম যে, তো নামার টাইমটা তোমাদের মনে হতে পারে কয়টা বাজে এখন। তো ট্রেন একটু লেটে ছিল, তাই 2:12-তে এখন আমরা গোসাইগাঁও স্টেশনে নামলাম। আর এই যে কোচিদা গিফট আনছে, এই যে গিফটটা তোমাদের মনে হতে পারে কি, তো সে মানে কোচিদা মানে গৌতমের ভাগ্নির জন্মদিন উপলক্ষে আমাদের আসা, আর এইটাই জন্মদিনেরই গিফট, এইটা সেই কুচবিহার থেকে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। তো চলো এখন স্টেশনের বাইরের দিকে চলে যাই গা। ও তোমাদের তো ট্রেনটাই পুরো দেখাইতে পারি নাই গাই, যে ট্রেনটা যেই ট্রেনে আমরা আসলাম আর কি, এইটাই হলো সেই ট্রেন, এই ট্রেনেই আমরা আসলাম এতক্ষণ, ঠিক আছে। জাম্বু, ট্রেনের মধ্যে যে আসলা তোমার ফিলিংস কেমন লাগলো? সেই ভালোই লাগলো ফিলিংস, ঠিক আছে। তো বর্তমানে আমরা গোসাইগাঁও স্টেশনের প্ল্যাটফর্মে আছি। তো প্ল্যাটফর্মের এখন আস্তে ধীরে বাইরে যেতে লাগবে। তো এই যে প্ল্যাটফর্ম থেকে একটা প্ল্যাটফর্ম থেকে নাইমা বললাম অলরেডি, এখন এই যে আরেকটা প্ল্যাটফর্মে উঠতেছি, ঠিক আছে। জাম্বু ওই যে হাত দাও, উঠো। এই তো ছেলে ভালো। গৌতম শ্বশুরের কয়েকটা গাড়ি বুক করতে, হেলিকপ্টার নামবে তো, কিন্তু জায়গাটা ছোট না, তাই নামতে পারলো না। আমার শ্বশুর হেলিকপ্টার নামাতে হবে। তো গাইস, গৌতমের শ্বশুর গৌতমের শ্বশুর হেলিকপ্টার পাঠাইতো, কিন্তু গৌতমের শ্বশুর বাড়িতে নাই গা, তাই হেলিকপ্টারটা পাঠাইতে ও জায়গা ছোট দেখা আর কি। কোচিদার শ্বশুর আর কি সে গোসাইগাঁও স্টেশনে হেলিকপ্টার পাঠায় নাই, ঠিক আছে। তো যাই হোক, তাতে একটু কোচিদার একটু লস হইলো আর কি। এই যে টিকিট কাউন্টারের সামনে আছে যে টিকিট কাউন্টার, এই যে এই জায়গায় একটু হাওয়া খেয়া যায় আর কি, বাজাজ কোম্পানির ফ্যানের হাওয়াটা খেয়া যায়। এত দূর আসলাম, ট্রেনের মধ্যে হাওয়া তো ঠিক মতন খাইতে পারলাম না, কেউ আর হাওয়া খাইতে লাগবে না ফ্রিতে। তো এই যে স্টেশনের আমরা অলরেডি বাইরে এসে পড়ছি, এই যে গোসাইগাঁও স্টেশন চত্বর এরিয়াটাও তোমরা দেখতেই পারলাম। এই যে প্ল্যাটফর্মের বাইরের দিকটা আর কি, এই যে প্ল্যাটফর্মের বাইরের দিকটা দেখতেই পারলাম গোসাইগাঁও স্টেশনের, ঠিক আছে। এই যে একদম স্টেশনের বাইরে এই যে গোসাইগাঁও হাট স্টেশন। গোসাইগাঁও স্টেশনে তো আইসা বললাম। তো তারপর সেখান থেকে তো আর কি গৌতমের দিদির বাড়ি যাওয়ার জন্য আর কি টোটোতে চড়তে লাগবে। তো টোটোতে চড়েই তো যাইতে লাগবে, হাইটা তো যাওয়া যাবে না। তো তার জন্য আর কি টোটোতেই চড়ে পড়ছিলাম। আর আমার পাশে বসছিল কোচিদা, যে কোচিদারও তোমরা দেখতেই পারলা। আর কোচিদার চশমা পরে ছিল ফিলিংসের মধ্যে দিয়া। তারপরে যে গোসাইগাঁও বাজারে ঢুকতে তার আগেই বা সাইডে মন্দির, পরে যে মন্দিরটাও দেখতে পারলা। তারপর মন্দিরের পাশে আছে স্টাইল বাজার, নতুন খুলছে, এটা কয় মাস যেন হইলো জানি না। তারপরে HDFC ব্যাংকটাও দেখতে পারলা। যাই হোক, তো তারপরে যে গোসাইগাঁও বাজারের মাঝখান দিক দিয়ে যে রোড, যে বড় রোডটা, তো সেই রোড দিয়েই আমরা যাইতেছিলাম আর কি। আর বাজারের সাইডের যে দোকানপাটগুলো সেটাও তোমরা দেখতে পারলা, আর বাজারটাও তোমরা দেখতে পারলা, আর রাস্তাটাও খুব সুন্দরভাবে দেখতেই পারলা আর কি। স্টেশনের থেকে তো টোটোতে আসলাম। তো টোটোতে আসার পর গৌতমের দিদির বাড়ি নাইমা পড়লাম। গাইস, আমরা অলরেডি গৌতমের দিদির বাড়ি আমরা আইসা পড়ছি, ঠিক আছে। এখন বাড়ির ভিতরে ঢুকবো, এই যে গেটের বাইরেই আছি, ঠিক আছে, দেখতেই পারতেছো তোমরা। তো চলো বাড়ির ভিতরে যাওয়া যাক। তো তারপর বাড়িতে ঢুকে গেলাম, আর কোচিদা হাতে হেরিকেন, পিছনে বাস নিয়ে একাই দাঁড়ায় আছে। তো অলরেডি আমরা আইসা পড়ছি, ঠিক আছে। ভিডিওটা এখন খোলা হবে, আর বাক্সটার মধ্যে কি আছে তো সেটাই আর কি দেখানি হবে, ঠিক আছে। তো চলো বাক্সটা এখন খোলানি হোক, তারপরে ভিডিওটা স্টপ করি, ঠিক আছে। ভিডিওটা এখন স্টপ করবো না। এই যে কোচিদা এই যে বাক্স খোলা শুরু করে দিছে, টানাটানি হ্যাঁ, এই যে যত্ন সহকারে বাক্সটা খোলা হইতেছে আস্তে ধীরে। এই তো তোর মামা তোর জন্য দেখ কত বড় গিফট নিয়ে আসছে। এই যে দেখ কত বড় গিফট দিয়েছে। ও তো গাইস, এই যে গৌতম যে ইসেটা রিং লাইটটা যে কিনছিল, ওটার ভাগ্নির জন্যই কিনছিল, ঠিক আছে। এই যে রিং লাইটটা দেখতেই পারলা, এটাই তোর গিফট, ঠিক আছে। এই যে গৌতম, এই যে কোচিদা এখন খুলতেছে, পরে ইউটিউবে দেখা তারপরে ইসে করিস, সেট করতে পারবি না। তো রিং লাইটের মালটা খোলাখুলি চলতেছে আর কি, আস্তে ধীরে খুলতেছে কোচিদা। এই যে রিং লাইটের এখন মেন যে লাইটটা আর কি, স্ট্যান্ডটা তো তোমরা দেখতেই পারলে, যেটা হলো সেই স্ট্যান্ড, আর এটা হলো রিং লাইট। এই যে কোচিদা রিং লাইট অলরেডি খুলা ফালাইলো, যে দেখতেই পারলা। এখন খালি ভিডিও বানাবি, ডেইলি রিলস ভিডিও বানাবি। অলরেডি কোচিদা এসে ফিটিং করে ফালাইলো আর কি রিং লাইটটা, যে তো এই জায়গায় না খুইলা এই যে বাক্সগুলো দেখতেই পারলা, আর এই জায়গায় বাক্স রাখা এই জায়গায় রিং লাইটটা ফিটিং করে ফালাইলো। এখন এটা দিয়ে ডেইলি ভিডিও বানাবি, রিলস ভিডিও, বাড়িতে বসে বসে পড়াশোনা করবি, তারপরে রিলস ভিডিও বানাবি, ঠিক আছে। ভালো জিনিস ভিডিও টিডিও বানানোর জন্য। ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এই জায়গায় স্টপ করে দিলাম, ঠিক আছে। আবার নেক্সটে দেখা হবে।